বছরের শুরুতেই অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল নদিয়ার কৃষ্ণনগর পুরসভা। 3 দিন কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস পাওয়া যায়নি। অস্থায়ী পুরকর্মীদের দাবি অবিলম্বে তাদের পুনর্বহাল করতে হবে। প্রথম পর্যায়ে 106 জনকে, পরবর্তী সময়ে 249 জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় বর্তমান পুর প্রশাসক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভার বেশ কিছু দৈনিক চুক্তি ভিত্তিতে অতিরিক্ত কর্মী রয়েছে যাদের বেতন দেওয়ার পুরসভার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পুরসভার এই সিদ্ধান্ত। এরপরেই অস্থায়ী কর্মীদের মধ্যে শুরু হয় অসন্তোষ। একত্রিত হয়ে কৃষ্ণনগর পুরসভার গেটের সামনে ধর্ণা ও বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারী কর্মীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আগামী দিনে আমরণ অনশনের দিকে যাওয়ার হুঁশিয়ারি তাদের। দিলাম আমার মা অসুস্থ, প্যারালাইসিস রোগী, ডান সাইড একদম পড়ে গেছে। আমার এই পয়সাটা মার ওষুধপত্র আদা ফিজিওথেরাপি করতে আমার লাগে, সেই পয়সাটা আমার বন্ধ হয়ে গেল। আমি 2008 সালে এখানে নিয়োগ হয়েছি। আগে 19 নম্বর ওয়ার্ডে ডিমান্ড ক্লার্ক ছিলাম, মিউটেশন বিভাগে। এখন 6 নম্বর ওয়ার্ডে ডিমান্ড ক্লার্ক আছি আমি। হঠাৎ আমি 5:30 পর্যন্ত কাজ করে গেছি। তারপর হঠাৎ করে বাড়ি গিয়ে জানতে পারলাম, রাস্তায় জানতে পেরেছি, বাড়িতে না, পাত্তা বাজারের ওখানে, যে আমার কাজ চলে গেছে। এখানে আমরা আন্দোলনে নেমেছি তার একটাই কারণ, আমরা গত 3 দিন ধরে যে আন্দোলন করছি, 4 দিন, প্রশাসক যদি মনে করতেন ডিপার্টমেন্টাল হেড বা ইওকে দিয়ে একটা ফোন করিয়ে আমাদের এখানে বার্তা দিতে পারতেন। আমরা সূত্র মারফত যা খবর পেয়েছি তাতে একটা বিরাট রহস্য চক্রান্ত চলছে। তার প্রমাণ আমরা কালকে পেয়েছি। কনজারভেন্সি ভাইদের বলেছে তোমাদের নিয়োগ করা হবে, বার্তাটা ছড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের কোনো নিয়োগপত্র এবং অ্যাটেন্ডেন্সে সই হয়নি যাতে সংখ্যাটা কমে। এই পৌরসভাকে যদি স্তব্ধ করে দিতে হয়, এখানে যদি আমাদের আমরণ অনশন করতে হয়, সেই পথেও আমরা যাব।